বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব পথ বন্ধ, যখন মনে হয়েছে এই কাজটা করা আপনার পক্ষে অসম্ভব, যখন চারপাশের সবাই আপনাকে বলেছে তোমাকে দিয়ে এটা হবে না? আজকের গল্পটা ঠিক এমনই এক অসম্ভবের গল্প, এক বিশ্বাসের গল্প, যা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারে। গল্পটা দুই বন্ধুর, রাজু আর সাজু। রাজুর বয়স মাত্র 10 আর সাজু তার চেয়ে বছর দুয়েকের বড়। ওদের বন্ধুত্ব ছিল ঠিক যেন ছায়া আর শরীরের মতো। সারা দিন একসাথে খেলা, একসাথে ঘোরাঘুরি। ওদের পৃথিবীটা ছিল খুব ছোট আর আনন্দের। একদিন বিকেলে সোনালি রোদ গায়ে মেখে ওরা খেলতে খেলতে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে চলে এলো। সবুজ মাঠ, মিষ্টি হাওয়া আর পাখির কিচিরমিচির সবকিছুই ছিল শান্ত। ওরা দৌড়ে বেড়াচ্ছিল একটা পুরনো পরিত্যক্ত কুয়োর পাশে। হয়তো ওরা জানতও না কিছুক্ষণ পরেই এই শান্ত বিকেলটা একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। হঠাৎ খেলতে খেলতে পা পিছলে 12 বছরের সাজু টাল সামলাতে না পেরে পড়ে গেল সেই গভীর কুয়োর ভেতরে। ঝপাং করে একটা শব্দ, আর তারপর সব চুপ। 10 বছরের ছোট্ট রাজুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে দৌড়ে কুয়োর কাছে গেল, ঝুঁকে দেখল গভীর অন্ধকারে তার বন্ধু সাজু হাবুডুবু খাচ্ছে আর ভয়ার্ত গলায় চিৎকার করছে, রাজু, আমাকে বাঁচা, আমি ডুবে যাচ্ছি। রাজু চারপাশে তাকালো, খাঁ খাঁ করছে চারদিক। সাহায্যের জন্য চিৎকার করে ডাকার মতোও কেউ নেই, শুধু সে আর কুয়োর গভীরে মৃত্যুর সাথে লড়াই করা তার প্রিয় বন্ধু। একদিকে বন্ধুর জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে নিজের অসহায়ত্ব। কি করবে এখন 10 বছরের এই ছোট্ট ছেলেটি? তার কি সত্যিই কিছু করার আছে? সেই মুহূর্তে 10 বছরের রাজুর মাথায় কোনো হিসেব কাজ করছিল না। কে বড়, কে ছোট, কার ওজন বেশি, কার কম, এই সব ভাবার সময় তার ছিল না। তার চোখের সামনে ভাসছিল শুধু একটাই ছবি, তার বন্ধু তলিয়ে যাচ্ছে। তার কানে বাজছিল শুধু একটাই শব্দ, রাজু, আমাকে বাঁচা। কুয়োর পাশেই পড়েছিল পুরনো একটা দড়ি আর বালতি, যা দিয়ে একসময় কুয়ো থেকে জল তোলা হতো। ওটাই ছিল তার একমাত্র ভরসা। রাজু এক মুহূর্তও দেরি করল না। সে ভাঙা বালতিটা খুলে দড়ির এক প্রান্ত ছুড়ে দিল সাজুর দিকে, আর অন্য প্রান্তটা নিজের কোমরে পেঁচিয়ে সর্বশক্তি দিয়ে টানতে শুরু করল। একবার ভাবুন, 10 বছরের একটা ছোট্ট ছেলে, যার নিজের ওজনই হয়তো 25-30 কেজি, সে তার চেয়েও দ্বিগুণ ওজনের একটা ছেলেকে টেনে তোলার চেষ্টা করছে। রাজুর কচি হাতের মুঠোয় দড়িটা যেন আগুন ধরিয়ে দিচ্ছিল। শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন ছিঁড়ে যেতে চাইছিল। পা দুটো মাটিতে গেঁথে সে টানছিল আর টানছিল। তার মনে তখন আর কোনো কিছু ছিল না, কোনো সন্দেহ ছিল না। তার মনের সমস্ত শক্তি, শরীরের সমস্ত জোর, সবটুকু সে যেন ওই দড়িটাতে ঢেলে দিয়েছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, আমাকে পারতেই হবে, আমার বন্ধুকে বাঁচাতেই হবে। বন্ধুরা, একবার চোখটা বন্ধ করে কল্পনা করুন তো সেই দৃশ্যটা। ওই ছোট্ট ছেলেটার মনের ভেতরে তখন কি চলছিল? কোনো নেতিবাচক চিন্তা কি তাকে থামাতে পেরেছিল? তাকে এটা বলার মতো কেউ ছিল না যে এই কাজটা তোর পক্ষে সম্ভব না? তাকে এটা মনে করিয়ে দেওয়ার মতো কেউ ছিল না যে সাজু তোর চেয়ে অনেক ভারী? তার চারপাশে ছিল শুধু নীরবতা, আর এই নীরবতাই তাকে তার ভেতরের সমস্ত শক্তিকে এক করতে সাহায্য করেছিল। সে ভুলে গিয়েছিল তার নিজের সীমাবদ্ধতার কথা। সে ভুলে গিয়েছিল কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব। তার ফোকাস ছিল শুধু একটাই, তার বন্ধুকে ওপরে তুলে আনা। আর তারপর যেটা ঘটল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। একটু একটু করে, ইঞ্চি ইঞ্চি করে রাজু তার বন্ধুকে টেনে তুলতে লাগল। অবশেষে ঘামে ভেজা, ক্লান্ত, বিধ্বস্ত সাজুর মুখটা কুয়োর কিনারে ভেসে উঠল। রাজু পেরেছে, সে তার বন্ধুকে বাঁচিয়ে ফেলেছে। শরীরে কাদা জল, চোখে ভয় আর বিস্ময় নিয়ে দুই বন্ধু যখন গ্রামে ফিরে এলো, তখন তারা হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনাটা খুলে বলল। কিন্তু তাদের কথা শুনে গ্রামের কেউ বিশ্বাস করল না। সবাই হাসাহাসি করতে লাগল। একজন বলে উঠল, এসব গাঁজাখুরি গল্প রাখো তো। 10 বছরের একটা পুচকে ছেলে তার চেয়ে দ্বিগুণ ওজনের একটা ছেলেকে কুয়ো থেকে টেনে তুলেছে, এর চেয়ে বড় মিথ্যা আর হয় না। চারদিক থেকে শুধু অবিশ্বাস আর টিটকিরি। রাজুর ছোট্ট বুকটা অভিমানে ভরে উঠছিল। সে তো সত্যি কথাই বলছে।
কিন্তু ভিড়ের মধ্যে একজন ছিলেন যিনি চুপচাপ সবটা শুনছিলেন। গ্রামের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী মানুষ তিনি। সবাই তাকে খুব শ্রদ্ধা করত। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে রাজুর মাথায় হাত রাখলেন আর শান্ত গলায় বললেন, ও সত্যি কথাই বলছে। সারা গ্রাম যেন চমকে উঠল। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সেই জ্ঞানী বৃদ্ধ হাসলেন। তার চোখের দৃষ্টি ছিল খুব গভীর। তিনি বললেন, তোমরা সবাই একটা ভুল প্রশ্ন করছো। তোমরা জিজ্ঞাসা করছো ছেলেটা কিভাবে পারল। আসল প্রশ্নটা হলো, সে কেন পারল? তিনি থামলেন। চারপাশের নীরবতা ভেদ করে তার কণ্ঠস্বর আরও গভীর শোনাল। সে পেরেছে কারণ সেই নির্জন জায়গায় তাকে এটা বলার মতো কেউ ছিল না যে তুই পারবি না। তাকে এটা মনে করিয়ে দেওয়ার মতো কেউ ছিল না যে সাজু তার চেয়ে ভারী। তাকে ভয় দেখানোর মতো কোনো কণ্ঠ সেখানে ছিল না। তার কাছে বিকল্প ছিল মাত্র দুটি, হয় বন্ধুকে বাঁচাও, নয়তো তাকে চোখের সামনে মরতে দেখো। আর যখন মানুষের পিঠ এভাবে দেওয়ালে ঠেকে যায়, যখন বাঁচার জন্য একটাই পথ খোলা থাকে, তখন সে তার ভেতরের এমন এক শক্তিকে খুঁজে পায় যার অস্তিত্ব সে নিজেও জানত না। বন্ধুরা, এই গল্পটা শুধু রাজু আর সাজুর নয়। এই গল্পটা আপনার, আমার, আমাদের সবার। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন শক্তিশালী রাজু ঘুমিয়ে আছে, কিন্তু তাকে জাগতে দেয় না আমাদের ভেতরেরই সমালোচক। সেই কণ্ঠটা যা সব সময় বলে, এটা খুব কঠিন, লোকে কি বলবে, ব্যর্থ হলে কি হবে। ভেবে দেখুন তো, জীবনে কত সুযোগ আপনি শুধু এই ভয়ে ছেড়ে দিয়েছেন। কত স্বপ্নকে আপনি নিজের মনের ভেতর গলা টিপে মেরে ফেলেন শুধু এই ভেবে যে আপনি পারবেন না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার ভেতরের সেই সমালোচকের কণ্ঠকে চুপ করিয়ে দিন। নিজের সীমাবদ্ধতার দেওয়ালটা নিজের হাতেই ভেঙে ফেলুন। যখন কোনো বড় লক্ষ্যের মুখোমুখি হবেন, তখন 10 বছরের সেই রাজুটার কথা ভাববেন, যার কাছে কোনো অসম্ভব ছিল না, ছিল শুধু একটাই জেদ, আমাকে পারতেই হবে। বিশ্বাস করুন, আপনার আসল শক্তি আপনার শরীরে নয়, আপনার বিশ্বাসে। আপনার সীমাবদ্ধতা আপনার পরিস্থিতিতে নয়, আপনার চিন্তায়। যে মুহূর্তে আপনি আপনার মন থেকে পারব না শব্দটা মুছে ফেলবেন, সেই মুহূর্তেই আপনার ভেতরের আসল বিজয়ী জেগে উঠবে। আপনার জয় নিশ্চিত।